হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি, প্রথমে যাব তরিবাড়ি বেঙ্গল সাফারির পিছনে, এবং তারপরে যাব পিরিয়ড বাইক পটিয়ায়। সেখানে বাম্পার অফার দিচ্ছে, তো দেখি। এখন আমরা সেগুলো হয়ে যাচ্ছি। তো ফাইনালি আমরা বেঙ্গল সাফারি সামনে চলে আসছি। এই দেখতে পাচ্ছেন বেঙ্গল সাফারি। তো বেঙ্গল সাফারির ঠিক সামনে দিয়ে রাস্তাটা পিছনের দিকে গিয়ে তারপরে আমরা তরিবাড়ি পাবো। তো আজকে আমরা বেঙ্গল সাফারিতে ঢুকবো না, এর আগে অনেকবার গেছি। খুব সুন্দর লাগে বেঙ্গল সাফারির ভিতরে ঢুকতে বা দেখতে। খুব সুন্দর সুন্দর পশু পাখি, একটা এই বন জঙ্গলের মধ্যে আলাদাই ফিলিংস আসে। এরপর আমরা তরিবাড়ি রাস্তায় ঢুকে পড়েছি। এটা কিন্তু ঠিক বেঙ্গল সাফারির লাগোয়াই রাস্তা, পিছনের দিকে। তো রাস্তাটা একটু সামান্য খারাপ আছে। এখানে কিন্তু পিকনিক স্পটও, আপনারা চাইলে পিকনিক স্পট আছে এখানে, চাইলে এখানে পিকনিক করতে পারবেন। এই ঘন জঙ্গলের পাশ দিয়ে খুব সুন্দরই লাগে। এই বাঁদিকের রাস্তাটা অ্যাকচুয়ালি আমাদের আরেকটু এদিকেও মেন রাস্তায় যাওয়া যায়। দেখতে পাচ্ছেন পিকনিকের গাড়ি। একের পর এক গাড়ি। এখানে হোমস্টেও আছে, তো চাইলে আপনারা থাকতেও পারবেন। এরপর আমরা ওই দেখুন পাহাড়, আর সামনে সূর্য, একটা আলাদাই অনুভূতি। তো ফাইনালি আমরা চলে আসছি। কিন্তু বর্তমান জানুয়ারি মাসে পিকনিক সিজন, এই পিকনিক সিজনে এরা এন্ট্রি ফিস নেয়। তো বাইকে আমাদের নিল না, যাই না কেন নিল না, কিন্তু অন্য সময় নেয়। এরপরে আমরা একটু ফটো শ্যুট করলাম। আশেপাশে দেখতে পাচ্ছেন পিকনিক সবাই করছে। এখানে কিছুক্ষণ থাকার পরে আমরা বের হয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশন। যাওয়ার পরে এখানে ডান সাইডে কর্ম দেখতে পেলাম। তো এখানে ঢোকার পর দেখলাম যে বিভিন্ন আসবাবপত্র আছে, বাড়ির সামগ্রী, দামি দামি ব্র্যান্ডের জিনিস আছে। এখানে কিছুক্ষণ থাকার পর আমরা বেশিক্ষণ থাকলাম না, এরপর বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশন। তো ফাইনালি আমরা পটিয়ার বাই মেরোটে চলে আসলাম। এখানে 18-19 জানুয়ারিতে খুব ব্র্যান্ডেড ভালো ভালো জিনিসগুলো দিচ্ছে। তো সেই জিনিসগুলো বা জামা কাপড় দেখার জন্যই এখানে যাচ্ছি। দেখা যাক কি শপিং করতে পারি। তো আমরা ভিতরে এন্ট্রি করছি। তো ফাইনালি আমরা চলে আসছি ভিতরে। কিন্তু এখানে আসার পর দেখলাম যে জামা কাপড়ের যে অবস্থা, আর হ্যাঁ কিছু ব্র্যান্ডেড আছেই অবশ্যই, কিন্তু ব্র্যান্ডেড থাকলে কি হবে, এখানে ঠিক আমার ভালো লাগলো না, পছন্দ হলো না। বা পছন্দ যদি হয়, ডিসপুট বেরোচ্ছে। এখানেই কিছুক্ষণ সময় কাটালাম। প্রচুর লোক, সবাই
কেনাকাটাতে ব্যস্ত। খুব সুন্দর ডেকোরেশন করেছে। ভালোই লাগছে, সবাই এত হুড়োহুড়ি এত সুন্দরভাবে দেখে নিচ্ছে। কিছু কিছু তো দেখলাম যে এখান থেকে অনেক গাদা গাদা জিনিস নিচ্ছে, বাইরে গিয়ে যখন দেখছে ডিসপুট বা কিছু তখন আর নিচ্ছে না। আর কিছু কিছু ভালো থাকে সেগুলো আবার নিয়ে নিচ্ছে এবং বাইরে এসে লিঙ্ক করতে হয়। তো ফাইনালি আমরা কিছু কেনাকাটার পরে আমরা কটিয়াতে উপরে আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য রেস্টুরেন্টে। এখান থেকে শিলিগুড়ি ভিউটা দারুণ লাগছে। পাশেই শিলিগুড়ি জংশন স্টেশন, রেল, চারদিকে আলোয় চকমক করছে, এত সুন্দর। এখান থেকে সিটি সেন্টারও দেখা যাচ্ছে। দেখুন কত গাড়ি, ভালোই লাগে। এখান থেকে চকমক করছে গাড়ির লাইটগুলো এবং সাথে ফ্ল্যাটের রাস্তার লাইট, কত সুন্দর দৃশ্য। আমরাও কিছুক্ষণ থাকার পর কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বেরিয়ে পড়ি। এটা হচ্ছে রেল স্টেশন শিলিগুড়ি জংশনে। একদম নিস্তব্ধ। এরপরে কিছুক্ষণ পর একটা ট্রেন আসছে, দেখুন খুব আস্তে ধীরে ধীরে। ট্রেন যাচ্ছে, ভিডিও করতেছি। একটা ইঞ্জিন, দুইটা ইঞ্জিন, তিনটা ইঞ্জিন, চারটা। देख सकते हो ये एक ट्रेन निकल रहा है पूरा देखने के लिए, ट्रैक को छानबीन करने के लिए। देखो एक WTC4 और ये क्या नया लोकोमोटिव का नहीं जानते। সো গাইস, এখানে থাকার পরে আমরা বেরিয়ে পড়লাম। তো ধন্যবাদ অসংখ্য এতক্ষণ আমার সাথে বা আমার ভিডিও দেখার জন্য। তো সো গাইস, পরবর্তী ভিডিও বানানোর জন্য অবশ্যই সাপোর্ট করবেন, আর অসংখ্য ধন্যবাদ।